দার্জিলিং এ আমাদের ফার্স্ট ডে। নেপালি টাকা পেয়েছে 30-40, এটা মানে 90। দিল্লি এটা বাড়িয়েছে, মানে অনেক বেশি দিন বাড়ায়নি। আগে ওই 30, আগে ম্যাক্সিমাম ওই এসিটা। সকালবেলার মেল রোড দার্জিলিং এ পুরো। আমরা এখন নেপালে ঢুকে গেছি। একদিকে নেপাল আর একদিকে ওয়েস্ট বেঙ্গল। আমরা মাঝখানে রাস্তা দিয়ে যাচ্ছি। মিরিক লেক ঘোরার পরে আমরা চলে এসেছিলাম নেপালের বর্ডারে। এখানে একটা পশুপতি মার্কেট আছে যেখানে প্রায় সবাই ঘুরতে আসে। আমরাও এসেছিলাম, কিন্তু যখন আমরা পৌঁছেছিলাম তখন অনেকটা সন্ধে হয়ে গেছিলো। বর্ডার এরিয়ায় কোনো রকম ভিডিও করা যাবে না বলে প্রায় মার্কেটে পৌঁছে গিয়ে আমি ভিডিওটা স্টার্ট করলাম। নেপালি টাকা পেয়েছে 30-40, এটা মানে 90। এখন নেপালি মোমো ট্রাই করতে বসে গেছে সবাই। ছেলে আমার মোমো খেতে একদম ব্যস্ত, আর এখানে আমরা সবাই যতক্ষণে মোমো এনজয় করছিলাম নেপালি মার্কেট ওখানে প্রায় পুরো বন্ধ, আর চারিদিকে পুরো ফগে ভর্তি হয়ে গেছিলো। ওখানে আলাদা করে গাড়ি নিয়ে তবেই পশুপতি মার্কেটে যেতে হয়। নেপালের বর্ডারে আবার যখন ফিরে এলাম তখন প্রায় অনেকটা অন্ধকার হয়ে গেছে, তাই আর দেরি না করে আমরা হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। দার্জিলিংয়ে ঢুকেই এত ঠান্ডা হাওয়া দিতে লাগলো যে নামা চাপার আর ভিডিওই করা হয়নি। একেবারে সোজা এসে পড়লাম হোটেলে, আর তারপর সোজা রুমটা দেখে তো বেশ ভালোই আমার লাগলো। সুন্দর সাজানো গোছানো বেড, পাশে একটা সুন্দর সোফা, একটা ড্রেসিং টেবিলের সাথে ড্রয়ারও ছিল, সাইডে বেড সাইড টেবিল দেওয়া ছিল, আর এখানে পর্দা দেওয়া আছে বিশাল বড় একটা জানলা। সকালে এটা দেখব। আর এখানে রয়েছে একটা কাবার্ড যেখানে তুমি তোমার জামা কাপড় ভালোভাবে গুছিয়ে রাখতে পারো। আমাদের খুব একটা দরকার পড়ে না, কারণ সব জামা কাপড় তোমার ট্রলির ভেতরেই থাকে। আবার তো এখান থেকে গ্যাংটকের দিকে রওনা দেব, তাই এটা সেরকম ইউজ হলো না। একটা টিভি আছে যেটা ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড ছিল, আর ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটাও কাবার্ডের সাথে লাগানো ছিল। দরজা খুলতেই পাশে একটা ওয়াশরুম যেখানে সুন্দর গিজার লাগানো ছিল, আর ওয়াশরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বেসিনটাও বেশ ভালো, আর এখানে একটা ছিল আয়না। ওভারঅল বাথরুমটাও খুব ভালো ছিল, বিশাল বড় না হলেও খুব একটা বিশাল ছোটও নয়। আমার তো বেশ পছন্দ হয়েছে, কোজি টাইপের। রুমে একটু ফ্রেশ হয়ে নিয়ে সোজা চলে গেলাম ডিনার সারতে। দিয়েছিল গরম গরম রুটি আর সাথে চিলি চিকেন, যা দারুণ খেলাম ঠান্ডায়। সবাইকে, আজকে দার্জিলিংয়ে আমাদের ফার্স্ট ডে, আর এখনই একটু পরে যাব এখানে সাইট সিইংগুলো করতে। তো আমাদের হোটেল থেকে কীরকম ভ্যালি ভিউ আছে সেটা দেখিয়ে দিই। এই যে এখন পুরো ফগে ঢাকা আছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, নিচে শুধু কাছের ঘরগুলো দেখা যাচ্ছে। ওইখানে সূর্য মামা একটু উঁকি দিচ্ছে। সকাল সকাল স্নান টান সেরে একেবারে তৈরি হয়ে নিয়ে বেরিয়ে পড়লাম আমরা আজকে সাইট সিইংয়ের উদ্দেশ্যে। এই যে আমি আর আমার সাথে আমার পুরো ট্যুরের গ্রুপ সবাই মিলে একদম সুন্দর সাজুগুজু হয়ে চললাম এবার সাইট সিইংয়ে। সকালবেলার মেল রোড দার্জিলিংয়ে পুরো ফাঁকা। হ্যাঁ, বিকেলবেলায় সব দোকানগুলো খোলে না, পুরো ফাঁকা মেল রোড সকালবেলায়, ছুটে বেড়ানোর মতো। ওটা আবার নিউ মহাকাল মার্কেট, ওদিকে আবার মার্কেট আছে। তো কখন খোলে? হোটেল থেকে আমাদেরকে ম্যাল রোডটা ক্রস করে যেখানে গাড়ি ছাড়ে সেখানে আসতে হলো, কারণ ম্যাল রোডে কোনো রকম গাড়ি চলে না। আর আমি যে ফাইনালি এই দার্জিলিং পৌঁছে গেছি আমার তো বিশ্বাসই হচ্ছে না। এই সেই ভানু ভবন যেইটা সামনে থেকে মোটামুটি সব গাড়িগুলো সাইট সিইংয়ের জন্য ছাড়ে। আজকে আমরা এখানে পৌঁছে গেছি, এরপর এখান থেকে গাড়ি চড়ে যাব সাইট সিইংয়ে। দেখা হবে নেক্সট ব্লগে।